দেশে সাধারণত শীতকালে বিয়ে বেশি হয়। শীতকালে বিয়ের বিশেষ কোনো ফজিলত আছে কিনা? না দর্শক, শীতকালে বিয়ের কোনো বিশেষ ফজিলত নেই। শীতে, গরমে, বর্ষা কিংবা হেমন্তে যেকোনো মৌসুমে আপনি বিয়ে করতে পারেন। বিয়ের জন্য বিশেষ কোনো মৌসুমের কোনো প্রায়োরিটি কোরআন হাদিসের আলোকে দেওয়া হয়নি। শীতের সময় বিয়ে বেশি হয়, হয়তোবা শীতের সময় আয়োজন করা সহজ হয়। নানা কারণে হয়তো এ সময় বিয়ের আয়োজন করাটা আয়োজকদের জন্য সহজ, সেজন্য তারা করে থাকেন, বা অন্য কোনো কারণ থাকতে পারে। কিন্তু শরিয়া দৃষ্টিকোণ থেকে শীত, গ্রীষ্ম, বর্ষা, হেমন্ত বা বসন্ত কোনো সময়ের মধ্যে আলাদা বিয়ের কোনো ফজিলত উল্লেখ হয়নি। আমার মা ও বাবার মধ্যে দ্বন্দ্ব আছে, তারা আলাদা আলাদা বাসায় থাকেন। আমি তাদের দ্বন্দ্ব মেটাবার চেষ্টা করে ব্যর্থ হয়েছি। আসলে বিষয়টা মীমাংসাযোগ্য নয়। আমি মাসের 15 দিন বাবার বাসায় এবং 15 দিন মায়ের বাসায় থাকি। আমি এখনো অবিবাহিত। মায়ের ফজিলত যেহেতু বেশি, মায়ের সঙ্গে বেশি সময় থাকা কি আমার উচিত? দর্শক, উত্তর হলো যে মা-বাবার প্রতি সদাচরণ করতে হবে। মা-বাবার সঙ্গেই বসবাস করতে হবে এবং সেটা আবার দিন গুনে, গুনে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। অতএব আপনি যদি মা-বাবার কাছে সঙ্গে নাও থাকেন, কিন্তু তাদের ভরণ-পোষণ, তাদের খায়-খাদমতের ব্যবস্থা করেন, আসা-যাওয়ার মধ্যে থাকেন এবং তাদের প্রতি আপনার দায়িত্বশীল আ আ আচরণ আপনি করেন, তাহলে সেক্ষেত্রে আপনি দায়মুক্ত হয়ে যাবেন। এক্ষেত্রে কারো সাথে যদি সঙ্গে বেশি থাকলেন, কারো সঙ্গে কম থাকলেন, তাতে কোনো অসুবিধা নেই। এরপরে প্রশ্ন হলো, আমার মা নানির একমাত্র মেয়ে। নানা-নানির বিচ্ছেদ হলে নানির আরেক জায়গায় বিয়ে হয়। সেখানে নানির কোনো সন্তান হয়নি। আমার প্রশ্ন হলো, নানির সমুদয় সম্পত্তির মালিক কি আমার মা হবেন? নাকি দ্বিতীয় স্বামীর আত্মীয়স্বজনরাও পাবেন? দর্শক, উত্তর হলো যে কোরআন কারিমে পরিষ্কারভাবে আল্লাহ তাআলা বলেছেন, যদি কারোর একটি মাত্র কন্যা সন্তান থাকে তাহলে তিনি অর্ধেক সম্পদ পান। সেই হিসাবে আপনার মা আপনার নানির সম্পদ থেকে অর্ধেক সম্পদ পাবেন। আর বাকি অর্ধেক যে সম্পদ, সেটা আপনার নানির অন্য ওয়ারিস যদি কেউ বেঁচে থাকেন তাহলে তারা পাবেন। আপনার নানির আর কে কে আছেন সেটা দেখতে হবে। আপনার নানির পরের যে স্বামী, সেই স্বামী তিনি যদি বেঁচে থাকেন তাহলে সেক্ষেত্রে তার একটা হিস্সা থাকবে স্বামী হিসেবে। আর যদি তিনি বেঁচে না থাকেন এবং সে ঘরে যদি কোনো সন্তান হয়নি, তাহলে সেক্ষেত্রে আর ওই আ আপনার নানা, যিনি আপনার নানির দ্বিতীয় স্বামী, তার পরিবারের কেউ আপনার নানির সম্পদে ভাগ পাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। কারণ কেউই তার, অর্থাৎ আপনার নানির রক্ত সম্পর্কীয় কেউ নন বা ওয়ারিশ নন। আপনার নানির ফ্যামিলিতে নানির বোন থাকতে পারেন, ভাই থাকতে পারেন, ভাতিজা-ভাতিজি থাকতে পারেন, আরো অনেকে থাকতে পারেন। নানির মা-বাপ থাকতে পারেন। তো কারা, কারা আছে না আছে সেই তালিকা জেনে তারপরে কে কতটুকু পাবে সেই হিস্সা নির্ধারণ করা।